দেশে ডেঙ্গুর ধরনে এসেছে বড় পরিবর্তন। গত ৪ বছর ধরে দেশে ডেঙ্গুর ডেনবি 2 সেরোটাইপের আধিপত্য থাকলেও এবছর দাপট দেখাচ্ছে ডেন3। আর বিশেষজ্ঞরা বলছেন ধরন পাল্টানোর কারণে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তের ক্ষেত্রে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। কীটতত্ত্ববিদরা সতর্ক করে বলছেন, এখনই মশক নিধনে যথাযথ ব্যবস্থা না নিলে আগামী 2 মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। জ্বর, শরীর ব্যথা আর প্লাটিলেট কমে যাওয়ার চেনা আতঙ্কের নাম ডেঙ্গু। তবে এবারের আতঙ্কটা যেন আরও গাঢ়, কারণ ডেঙ্গু ভাইরাস তার চরিত্র বা সেরোটাইপ পাল্টেছে। IEDCR বলছে প্রতি 100 শনাক্তের মধ্যে 91 জনই নতুন ধরনের ডেঙ্গুতে আক্রান্ত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগের ডেনবি 2 আধিপত্যে মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল নতুন ধরনের বিস্তারে তা আর সুরক্ষা দিতে পারবে না। ডেঙ্গুর ধরনটা পাল্টাচ্ছে, কারণ হলো এখন যে ডেঙ্গুগুলো হচ্ছে এগুলোর মধ্যে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম ডেঙ্গু। ফার্স্ট টাইম ডেঙ্গু যেগুলো হয় এটা হলো আমরা প্রাইমারি ডেঙ্গু যেটা বলি, কিছু হয় না, তেমন একটা কিছু হয় না। এই 2কে নিউট্রালাইজ করার জন্য ডেঙ্গু 1-এর যে অ্যান্টিবডি সেটা ট্রাই করবে, কিন্তু স্ট্রাকচারে কিন্তু মিলবে না। 1-এর এগেনস্টে সে কার্যকরী, 2-এর এগেনস্টে কার্যকরী না, কিন্তু সে ফাইট করবে। তখন হয় কি, ক্রস রিঅ্যাকশন হয়। ক্রস রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের শরীরের ভিতরে নিজের মধ্যেই যুদ্ধ হয়। এই জন্য এটা আমার শরীর তখন আরও বেশি খারাপ হয়ে যায়, প্লেটলেট বেশি কমে যায়, মানে বিভিন্ন অর্গান ফেলিউর হয়ে যায়, যেটা আমরা এক্সপান্ডেড ডেঙ্গু বলি, সেগুলো হয়, শকে বেশি যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি যায়। জুলাই মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এডিস মশার বিস্তার রোধে কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার ঘাটতিও প্রকট। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি, তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই 2টি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো। ডেঙ্গু নতুন ধরনের বিস্তার রোধে কেবল হাসপাতাল বা চিকিৎসকের উপর নির্ভর না করে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।